ইউনূস সাহেব একজন রেফারি, তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই, কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই, এটা বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ নাই যিনি বলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির মতো। উনি বসে আছেন, সংস্কার ঐক্যমত্য কমিশন বানায় বসে আছেন, সামনে যে বিজ্ঞ মারাত্মক বিজ্ঞ রাজনীতিবিদ, পায়ের নখতে মাথার চুল পর্যন্ত অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে তারা একত্রে বসে সমঝোতে আসতে পারে না কেন? এই দোষ কি ইউনূস সাহেবের নাকি তাদের ব্যর্থতা? পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইউনূস কে? সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস্ট, আপনাকে দরকার নাই, সেটা কি কেউ বলতে পারতেছে? তাহলে আমরা কেন তাকে শুধু ব্লেম দেই? তার টাকা মকুফ হয়েছে, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কেউ বলে এনসিপি শত কোটি টাকা কামাইছে। 12 মাসে যদি 100 কোটি কামায়, তাহলে 53 বছর রাজনীতিবিদরা কত কামাইছে? তার খতিয়ান কোথায়? মাত্র 12 মাসে ভাঙা দেশের মধ্যে, ভাঙা নৌকা, ভাঙা সবকিছু, তার ভিতরে যদি কেউ 600 কোটি টাকা কামায় থাকে, তাহলে 53 বছর কামাইছে কি? সেটার কৈফিয়ত কোথায়? আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন, সমস্ত ফ্যাসিস্ট ব্যবস্থা সিস্টেম একই। এই বইটাকে 17 বার সংশোধন করা হয়েছে। 17 বার সংশোধন করেই কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে। আবার কেউ বলেন সংবিধানে হাত দেওয়া যাবে। ইয়েস, এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না। এটার 142 ধারা, সবাই বাংলা ভাষায় পড়বেন। 142 ধারা, 123 এবং 7 ক খ পড়ে দেখবেন, কারো হাত দেওয়ার ক্ষমতা নাই, সবার দণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে, আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না, সংশোধনও করতে পারবেন না। সংশোধন করতে 2/3 তা কিভাবে? সব বলা আছে। এইবার আসেন, 123 ধারায় নির্বাচনের কথা বলা আছে। আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন, আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আশা করি সবাই জানেন। সংসদ ভেঙে গেল 8ই অগস্ট 2024, তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026 দিল। কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটায় বলা আছে। কিন্তু ইউনূস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে, তুমি নির্বাচন করো। ইউনূস সাহেব কে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সবাই দেখতে পারেন। যেই সরকার কথা এই বইতে বলা নাই, সে এই বইটা চালাবে কিভাবে? ভেরি সিম্পল। আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হতেও পারে যদি কখনো গণেশ উল্টায় যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে। এবং আপনারা আওয়ামী লীগকে দেখছেন আওয়ামী লীগ কি করে। আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে, দায়িত্বশীল সাংবাদিক বহু আছে, তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল, আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই। আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই, শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না। কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না, তিনি যেই সয়েলের মানুষ, তার ভিতরে যতটা পারফেকশন করা যায়। আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না।